দুজাহানের বাদশাহ প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারার ভয়ঙ্কর কাহিনী শুনব, যা শুনলে চোখে জল ধরে রাখতে পারবেন না। এই ঘটনাটি সংঘটিত হয়েছিল নবুয়তের 10ম বছরে। এই বছরটি ইসলামের ইতিহাসে পরিচিত আমুল হুজন নামে, অর্থাৎ শোকের বছর। কারণ ঠিক এই বছরেই আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণাধিক দুই ব্যক্তি, তার চাচা হজরত আবু তালিব এবং তার স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এই দুজনই ছিলেন নবীজির সবচেয়ে বড় আশ্রয় ও সান্ত্বনার উৎস। তাদের মৃত্যুর পর মক্কার কাফেররা নবীজির উপর নির্যাতন আরও তীব্র করে তোলে। এই কঠিন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অবর্ণনীয় জুলুম থেকে কিছুটা মুক্তির আশায় সফর করেন তায়েফে। সময়টি ছিল নবুয়তের 10ম বছর শাওয়াল মাস। তার ধারণা ছিল সম্ভবত তায়েফবাসী ইসলাম গ্রহণ করবে অথবা অন্তত ইসলামের প্রতি সহানুভূতিশীল হবে। তিনি তার আজাদ করা দাস হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে দাওয়াতের উদ্দেশ্যে তায়েফ গমন করেন। তারা তায়েফের শাসক গোষ্ঠীর সাথে সাক্ষাৎ করেন, যারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় নানার দিক থেকে। সে সময় তায়েফে শাসন করতেন ওমর বিন উমাইয়ার 3 পুত্র আবদি ইয়ালিল, মাসউদ এবং হাবিব। তারা বনু সাকিফ গোত্রভুক্ত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ইসলামের দিকে আহ্বান করেন, সহযোগিতাও কামনা করেন। টানা 10 দিন তিনি সেখানে অবস্থান করেন এবং তাদের কুফর ও শিরক ত্যাগ করে ঈমান গ্রহণের জন্য বারংবার আহ্বান জানান। কিন্তু সেই 3 জন নেতার প্রতিক্রিয়া ছিল চরম অবমাননাকর ও উদ্ধত। প্রথমজন বিদ্রুপ করে বলল, আল্লাহ কি তোমার মতো একজন ছাড়া আর কাউকে পেলেন না নবী বানানোর জন্য? দ্বিতীয়জন বলল, কাবা শরীফের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? তোমার মতো কেউ নবী হওয়ার দাবি করছে। তৃতীয়জন বলল, আমি তোমার সাথে কথা বলবো না। যদি তুমি সত্যবাদী হও তবে তোমার সাথে কথা বলার ভয়ে আদব লঙ্ঘন হবে, আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে তুমি অযোগ্য হওয়ারই কথা। তারা কেবল দাওয়াত প্রত্যাখ্যান করেনি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ থেকে বের করে দেয়। দুর্ভাগ্যজনকভাবে এখানে তাদের নির্মমতা শেষ হয়নি। তারা তায়েফের উশৃঙ্খল ও পথভ্রষ্ট ছেলেদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে লাগিয়ে দেয়। সেই ছেলেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় নবীজির দিকে পাথর ছুঁড়ে মারতে থাকে, উপহাস করে আর গালি দিতে থাকে। পাথরের আঘাতে নবীজির শরীর রক্তাক্ত হয়ে যায়, তার জুতা রক্তে ভরে যায়। তিনি যখন বসে পড়তেন ওরা জোর করে তাকে উঠিয়ে আবার পাথর ছুটত। চারদিক থেকে উপহাসের অট্টহাসি উঠত। সেই দুঃসহ মুহূর্তে হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণপণে চেষ্টা করতেন নবীজিকে আড়াল করতে, যেন পাথরগুলো তার গায়ে না লাগে। এতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ফেটে যায় আর নবীজির পায়ের রক্ত ঝরতে থাকে অবিরত। এই অবস্থায় নবীজি তায়েফ থেকে চলে যান এবং আশ্রয় নেন বনি রাবিয়া গোত্রের একটি বাগানে। এই বাগানের মালিক ছিলেন উতবা ইবনে রাবিয়া ও সাইবা ইবনে রাবিয়া। একটি গাছের নিচে তিনি বসে পড়েন। তখন তিনি ছিলেন চরম শারীরিক কষ্টে আর মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায়। সেই নিঃসঙ্গ ও যন্ত্রণা ভরা মুহূর্তে তিনি যে হৃদয় বিদারক দোয়াটি করেন তা ইতিহাসে দোয়ায়ে মুস্তাগাস বা দোয়ায়ে তায়েফ নামে প্রসিদ্ধ। এই দোয়া ছিল অত্যন্ত বিনয়, কান্না ও নিঃস্বার্থ আত্মসমর্পণ ও গভীর হৃদয় বেদনার প্রতিফলন। এতে ফুটে ওঠে তিনি কতটা কষ্ট পেয়েছিলেন এই অবমাননা ও নির্যাতনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার দুর্বলতা, অসহায়ত্ব এবং মানুষের চোখে আমার তুচ্ছতার অভিযোগ জানাই। হে দয়াময়, তুমি দুর্বলদের আশ্রয় এবং তুমি আমার রব। তুমি আমাকে কার কাছে সঁপে দিচ্ছ? এমন কারো হাতে যে অচেনা এবং আমার উপর কঠোর আচরণ করে, নাকি এমন শত্রুর হাতে যার উপর তুমি আমার ব্যাপারে কর্তৃত্ব দিয়েছ? যদি আমার প্রতি তোমার কোনো রাগ বা অসন্তুষ্টি না থাকে তবে আমি কষ্টের কোনো পরোয়া করি না, কিন্তু তোমার পক্ষ থেকে শান্তি ও নিরাপত্তা আমার জন্য সবচেয়ে প্রশস্ত আশ্রয়। আমি তোমার সেই পবিত্র চেহারার নূরের আশ্রয় চাই, যার আলোতে সমস্ত অন্ধকার দূর হয় এবং যার কারণে দুনিয়া ও আখেরাতের সব কিছু ব্যবস্থা করা রয়েছে। যেন তুমি আমার প্রতি রুষ্ট না হও, যেন তোমার আযাব আমার উপর আপতিত না হয়। আমি কেবল তোমার সন্তুষ্টির জন্যই চেষ্টা চালিয়ে যাব যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও, আর তোমার ছাড়া কারো মধ্যে নেই কোনো শক্তি কিংবা ক্ষমতা। এই সময় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে অবতরণ করালেন। জিবরাইল আলাইহিস সালাম একটি মেঘের ছায়ে ভর করে এসে হাজির হলেন এবং নিবেদন করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার সম্প্রদায়ের কথা শুনেছেন, তাদের আচরণও দেখেছেন। তিনি আপনার কাছে পাহাড়ের ফেরেশতা প্রেরণ করেছেন। আপনি চাইলে তাকে নির্দেশ দিতে পারেন। এরপর পাহাড়ের ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই 2 পাহাড়, যেগুলো মক্কার 2 পাশে অবস্থিত, তুলে এনে তায়েফবাসীর উপর এমনভাবে চাপিয়ে দেব যে তাদের নাম নিশানাও অবশিষ্ট থাকবে না। এই পর্যায়ে নবীজির উত্তরটি কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য সাক্ষ্য বহন করে যে তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত।
তিনি বললেন, না, আমি এটা চাই না, বরং আমি আল্লাহর কাছে আশাবাদী যে এদের বংশধরদের মধ্য থেকে এমন লোক জন্মাবে যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। এই দয়ার বাণী ছিল নবীজির প্রকৃত পরিচয়, ক্ষমাশীলতা, সহনশীলতা ও ধৈর্যের এক উজ্জ্বল নিদর্শন। এদিকে বাগানে উপস্থিত ছিলেন উতবা ও সাইবা। তারা নবীজির নিপীড়িত, আহত ও অসহায় অবস্থা দেখে চোখে কিছুটা কোমল হয়ে উঠলেন। আত্মীয়তার টান ও মানবিকতা তাদের হৃদয়ে নাড়া দিল। তারা একটি থালায় আঙ্গুর সাজিয়ে আনলেন এবং তাদের এক খ্রিস্টান গোলাম আদ্দাসকে ডেকে বললেন, এই আঙ্গুরগুলো ওই ব্যক্তির কাছে নিয়ে যাও এবং তাকে বলো যেন কিছু খান। আদ্দাস ফলের থালা নিয়ে এলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সামনে রাখল। নবীজি বিসমিল্লাহ বলে খেতে শুরু করলেন। আদ্দাস বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আল্লাহর কসম, এই শহরের লোকদের তো বিসমিল্লাহ বলতে শুনিনি। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথাকার বাসিন্দা আর তোমার ধর্ম কি? আদ্দাস বলল, আমি নিনুয়ার বাসিন্দা, ধর্মমতে আমি খ্রিস্টান। নবীজি বললেন, সেই নিনুয়া যেখানে আল্লাহ নবী ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাম থাকতেন। আদ্দাস বিস্ময় ভরে বলল, আপনি ইউনুস আলাইহিস সালামের কথা কিভাবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি আমার ভাই ছিলেন, তিনি ছিলেন আল্লাহর একজন নবী আর আমিও নবী। এই কথা শুনে আদ্দাসের চোখে জল এসে গেল। সে আবেগে নবীজির হাত পা ও কপালে চুম্বন করল এবং উচ্চস্বরে ঘোষণা দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। যখন আদ্দাস ফিরে গেল তখন উতবা ও সাইবা তাকে বলল, তুমি ওই ব্যক্তির হাত পা চুমু দিচ্ছিলে? সতর্ক থাকো, সে যেন তোমাকে তোমার ধর্ম থেকে ফেরাতে না পারে। মনে রেখো, তোমার ধর্ম তার ধর্মের চেয়ে উত্তম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে মক্কার পথে রওনা দেন। পথে তিনি কিছুদিন নাখলা নামক স্থানে অবস্থান করেন। এক রাতে তিনি নামাজে নিমগ্ন ছিলেন। ঠিক সেই সময় নাসিবিন নামক এলাকার জিনদের একটা কাফেলা সেখানে এসে পৌঁছায়। তারা কোরআনের তেলাওয়াত শুনে অভিভূত হয়ে পড়ে। কোরআনের আয়াত তাদের হৃদয় স্পর্শ করে, ফলে তারা সেখানে ঈমান গ্রহণ করে এবং নিজ সম্প্রদায়ে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জানতেন না যে এই জিনরা এসেছিল এবং ঈমান এনেছে। পরে আল্লাহ তাআলা কোরআনের সূরা আহকাফে এই ঘটনা উল্লেখ করেন, তাদের আগমন, তেলাওয়াত শোনা ও ঈমান আনার বিষয়ে। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার নিকটবর্তী এলাকায় পৌঁছলেন তখন হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে মক্কায় প্রবেশ করবেন? তারা তো আপনাকে বের করে দিয়েছিল। নবীজি বললেন, হে যায়েদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো না কোনো পথ খুলে দিবেন। তিনি তার দ্বীনের রক্ষক ও সাহায্যকারী এবং তিনি অবশ্যই তার নবীজিকে বিজয়ী করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপর নবীজি গারে হেরার কাছাকাছি পৌঁছে আখরাস ইবনে সুরাইক এর কাছে বার্তা পাঠান, আপনি কি আমাকে মক্কায় আশ্রয় দিতে পারেন? আখরাস দুঃখ প্রকাশ করে বলেন, আমি কুরাইশদের মিত্র, তাই আপনার আশ্রয় দিতে পারবো না। এরপর বার্তা পাঠানো হয় সুহাইল ইবনে আমরের কাছে, তিনিও অনিচ্ছা প্রকাশ করেন। সবশেষে নবীজি মতিম ইবনে আদির কাছে বার্তা পাঠান। মতিন আনন্দের সাথে গ্রহণ করেন এবং তার ছেলেদের ও গোত্রের লোকদের একত্রিত করে সবাইকে অস্ত্রে সজ্জিত করেন। তিনি মক্কার প্রবেশদ্বারে দাঁড়িয়ে ঘোষণা দেন, হে কুরাইশবাসী, শুনে রাখো, আমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছি, কেউ যেন তার সঙ্গে কোনো প্রকার হস্তক্ষেপ না করে। এরপর তিনি নিজে নবীজিকে উটের পিঠে চড়িয়ে হারাম শরীফের দিকে নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামে প্রবেশ করেন, হাজরে আসওয়াদ চুম্বন করেন, তাওয়াফ করেন, 2 রাকাত নামাজ আদায় করেন এবং নিজের ঘরে ফিরে আসেন। এই পুরো সময় জুড়ে মতিন ইবনে আদি ও তার সন্তানরা নবীজিকে ঘিরে রাখেন এবং পূর্ণ নিরাপত্তা প্রদান করেন। মতিন ইবনে আদির এই আশ্রয়দানের ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুলে যাননি। পরবর্তীকালে উহুদের যুদ্ধ ও বদরের যুদ্ধের সময় মুসলমানরা আল্লাহর কৃপায় অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে আর মুশরিকরা দুর্বল হতে থাকে। ফলে তারা পরিকল্পনা করতে থাকে মুসলমানদের চিরতরে ধ্বংস করে দেয়ার। 627 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কাফের ও মুশরিকরা সম্মিলিত শক্তিতে মদিনায় হামলা করতে রওনা হয়। মরুভূমি পার হতে গিয়ে তারা ক্লান্ত হয়ে পড়ে এবং সাময়িক বিশ্রাম নেয়। এই সংবাদ যখন নবীজির কাছে পৌঁছায় তিনি সমস্ত সাহাবীদের সমবেত করে বললেন, একদিকে আরবের সমস্ত মুশরিক জোটবদ্ধ হয়েছে আর অন্যদিকে আমরা হাতে গোনা কিছু মুসলমান। হে সাহাবীগণ, এখান থেকে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে, হক আর বাতিলের মধ্যে কে সত্য। সাহাবীরা ভাবতে লাগলেন এত বিশাল বাহিনীর বিরুদ্ধে তারা কিভাবে প্রতিরোধ করবেন। ঠিক তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মদিনা তো 3 দিক থেকে পাহাড় বেষ্টিত, কেবল একটি দিক খোলা। যদি আমরা সেই দিকটিতে একটি বড় খাল খনন করি, তাহলে শত্রুপক্ষ মদিনায় খোলামেলাভাবে আক্রমণ করতে পারবে না। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে আমার সাহাবীগণ, তোমরা সকলে যার যার সামর্থ্য অনুযায়ী কাজে লেগে পড়ো এবং সেখানে একটি বিশাল খাল খনন করে দাও, যাতে কাফের মুশরিকরা সরাসরি মদিনায় হামলা না করতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সমস্ত সাহাবায়ে কেরাম মিলে একসঙ্গে মদিনাকে রক্ষা করার উদ্দেশ্যে প্রায় 4.5 কিলোমিটার লম্বা এবং 4 মিটার গভীর একটি খাল খনন করল। খন্দকের যুদ্ধে কাফির মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে আবু সুফিয়ানকে নিয়ে আসছিল, আর তার সাথে ছিল সেই সময়ের বিশ্বের সবচেয়ে বড় বীর ওমর বিন মারহাব। আরবের বড় বড় পলুয়ানরাও ওমর বিন মারহাবকে দেখে ভয়ে কাঁপত। ওমর বিন মারহাবের নেতৃত্বে কাফেররা মদিনার কাছে এসে দেখে প্রবেশপথে একটি বিশাল খাল খনন করা হয়েছে, যা দেখে তারা ভীষণ অবাক হয়। তখন ওমর বলল, এত বড় খন্দক কিভাবে এত সামান্য কয়েকজন মানুষ খনন করলো? এবার আমরা কিভাবে মদিনার উপর আক্রমণ করব? এরপর তারা 6 সপ্তাহ পর্যন্ত মদিনার বাইরে থেকে সুযোগের অপেক্ষায় ছিল। পরে ওমর বিন মারহাব ঘোষণা করল, এটা আমাদের অপমান করার জন্য করা হয়েছে, আর আমি এখানে বসে থাকতে পারবো না। আমি এখনই খাল টপকিয়ে মদিনায় ঢুকছি। তোমরা কেউ আমার সঙ্গে যেতে চাইলে আসতে পারো, আর না চাইলে এখানেই থাকো। আমি দেখব কিভাবে মদিনাবাসী আমার হাত থেকে বেঁচে যায়। ওমর খাল টপকিয়ে মদিনায় প্রবেশ করে জোরে চিৎকার করে বলল, হ্যাঁ মুসলমান মিথ্যাবাদী কাপুরেশেরা, যদি কারো সাহস থাকে বের হয়ে আসো আমার সঙ্গে লড়াই করতে, অথবা আমার হাতে মারা যাও। ওমর বিন মারহাবের গর্জনে সমস্ত সাহাবায়ে কেরাম চক্ষুদৃষ্টি নিচু করে চুপ করে থাকল। তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে অনুমতি দিন, আমি সেখানে গিয়ে ওমর বিন মারহাবকে হত্যা করে আসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি বসে পড়ো। তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে কে আছে? বিশ্ববিখ্যাত পালোয়ান ওমর বিন মারহাব তোমার সামনে। তুমি তার মোকাবেলা করতে পারবে না, কারণ তুমি এর প্রতিদ্বন্দ্বী নও, আর তোমার বয়সও এখনও কম। সেই সময়ের শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 23 বছর ছিল। এরপর ওমর বিন মারহাব আবার চিৎকার করে বলল, হে মুসলমান কাপুরুষের দল, তোমাদের সেই জান্নাত কোথায় যেটির দাবি তোমরা করো? হেরে যাবার ভয়ে মাথা নত করছো? লজ্জা করে না? শহীদ হলেই জান্নাতে যাওয়ার আশা করো। তোমাদের মধ্যে কি এমন একজনও নেই যে জান্নাতের সুঘ্রাণ পেতে চায়? মুসলমানদের মধ্যে অনেক বড় বড় সাহসী পালোয়ান বসেছিল, কিন্তু কেউ নড়াচড়া করছিল না, সবাই চুপ ছিল। তবে আবারও বসে থাকতে পারল না শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আবার সোজা হয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুধু অনুমতি দিন, আমি এই জালিম শয়তানের মুখ বন্ধ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি বসে যাও। তুমি কি দেখতে পারছো না তোমার সামনে ওমর আছে? এরপর রাসূল নিজেই বললেন, কে এমন আছে যে এই কাফেরের মুখ বন্ধ করবে? এমন কথা শুনে সবাই নিজের নজর নিচু করল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না ওমর বিন মারহাব এক হাতে উটের বাচ্চাকে ধরে রাখে আর অন্য হাতে একসাথে শত শত শত্রুর উপর তরবারি চালায়? এই শয়তানের সাথে কে লড়াই করতে পারবে? এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বারের মতো দাঁড়িয়ে বললেন, হে আমার আকা, আমাকে শুধু অনুমতি দিন, আমি এই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দেব। তৃতীয়বার বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার অনুমতি দিলেন এবং বললেন, হে আলী, আমি যেন এটা শুনতে না পাই যে আমার আলী পরাজিত হয়ে এসেছে। আমি যেন শুনি আমার আলী বিজয় নিয়ে ফিরে এসেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যাওয়ার অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে ঢাল আর অন্য হাতে তরবারি নিয়ে ওমর বিন মারহাবের কাছে পৌঁছে গেলেন। ওমর বিন মারহাবের শরীর লোহা দিয়ে আবৃত ছিল, অর্থাৎ তার পোশাক ছিল লোহার তৈরিকৃত, এমনকি মাথার টুপি পর্যন্ত ছিল লোহার তৈরি। ওমর বিন মারহাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলল, তুমি কে হে যুবক? তুমি এখানে মরতে এসেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাররারে হায়দার, আমার মা আমাকে এই নামে ডেকেছে। হায়দার অর্থ খুব শক্তিশালী এবং দক্ষ সিংহ, আর কাররারে অর্থ ফিরে ফিরে আক্রমণকারী। এজন্যই আমার উপাধি কাররারে হায়দার, অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী সিংহ। ওমর বিন মারহাব আবার বলল, তুই যেমন এসেছিস তেমনই ফিরে যা, কারণ আমি বাচ্চাদের মারতে চাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো তোকে মারতে এসেছি। এমন কথা শুনে ওমর বিন মারহাব খুব রাগান্বিত হয়ে গিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করল। ওমর এত জোরে আঘাত করল যে হযরত আলীর ঢাল দুটুকরো হয়ে গেল এবং তরবারির আঘাত কিছুটা তার ঘাড় মোবারককে ক্ষতবিক্ষত করল।
কিন্তু তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররারে হায়দার হিসাবে ফিরে ফিরে আক্রমণ করতে লাগলেন। তিনি ঘড়ি দাঁড়িয়ে ওমর বিন মারহাবের উপর এত জোরে আঘাত করলেন যে ওমরের ঢাল 2 টুকরো হওয়ার পাশাপাশি তার শরীরও উপরে থেকে নিচ পর্যন্ত 2 ভাগে বিভক্ত হয়ে গেল। ইতিহাসে বলা হয় এত শক্তিশালী তরবারির আঘাত কেউ কাউকে কখনো দিতে পারেনি, কারণ আলীর এক আঘাতে ওমরের ঢাল ভেঙে যায়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের লাশের উপর দাঁড়িয়ে বললেন, তুই কিভাবে আমার সঙ্গে মোকাবেলা করবি, পাথরের পূজারী? আরে আমি রব্বে মুহাম্মাদের গোলাম। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, আমি কাল বিজয়ের পতাকা এক ব্যক্তির হাতে তুলে দেব। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে খুঁজতে বেরিয়ে পড়লেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, হযরত আলী কোথায়, তাকে ডেকে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলীর চোখে ঝাপসা দেখা যাচ্ছে, তিনি খুব অসুস্থ। এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলীকে নিয়ে এসো। এরপর তারা হযরত আলীকে নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ মোবারকে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হযরত আলী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। এরপর বিজয়ের পতাকা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সমস্ত সাহাবায়ে কেরাম যাত্রা শুরু করলেন। সাহাবাগণ হযরত আলীকে দেখে তাদের মনের শক্তি ও অন্তরের সাহস আরও বৃদ্ধি পেল। হযরত আলী যখন ইহুদিদের দুর্গের কাছে পৌঁছলেন তখন দেখলেন সেখানে প্রধান দরজাটি খুব বড় এবং বন্ধ ছিল। এটি খোলার জন্য 70 জন মানুষের প্রয়োজন হতো। হযরত আলী এক হাতে তরবারি চালাতে চালাতে অন্য হাতে দরজাটিকে ধীরে ধীরে উপরে তুলে ফেলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা সবাই ভেতরে প্রবেশ করো। তিনি সেই দরজাটি উপরে ধরে রাখলেন যতক্ষণ না প্রায় 600 সাহাবায়ে কেরাম ভেতরে প্রবেশ করল। সকল সাহাবায়ে কেরাম ভেতরে প্রবেশ করার পর তিনি দরজাটি ছুঁড়ে ফেললেন, যা তাঁর থেকে কয়েক গজ দূরে পড়েছিল। যিনি 70 জন মানুষের সমপরিমাণ শক্তি বহন করতেন তিনি ছিলেন শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হারেসা নামে একটা সাপ মুসা নবীর কাছে এসে বলল, হে নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করুন, আখিরি নবীর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত, নবীর সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেয়া হয়। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বললেন, হে আল্লাহ, আখিরি নবী তো আসবে সবার শেষে, আসতে আসতে অনেক দেরি, আমার হারেসা সাপ এ অবস্থায় কিভাবে থাকবে? হে আল্লাহ, তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা তখন এক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিস সালামকে জানান দিলেন, হে মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম। একটি সময় গিয়ে এই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কান্না করছেন, আর এই সাপটি মদিনায় কান্না করে চলেছে। তখন এই সাপটি বুকের উপর ভর করে মক্কার দিকে রওনা করল আল্লাহর নবীর কাছে মাফ চাওয়ার জন্য। এই সাপটি 6 মাস পর্যন্ত বুকে ভর করে আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেছে এবং ক্লান্ত হয়ে পড়ার কারণে আবু জেহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়েছে। সকালবেলা সেই বেঈমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখল তখন একটি লাঠি দিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করল। সাপটি তখন কান্না করে বলছে, হে আবু জাহেল, তুমি আমাকে মেরো না, আমি সাপ নই, আমি একজন মানুষ। আবু জাহেল সাপের মুখে মানুষের মতো কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেল। তারপর চিৎকার করে সবাইকে বলতে লাগলো, হে আমার বিবি, ওরে আমার সৈন্যরা, তোমরা তাড়াতাড়ি আসো, আমি আমার জীবনে এমন ঘটনা কখনো দেখি নাই, এই সাপ কথা বলছে। তখন সবাই সেখানে এসে উপস্থিত হলো এবং আবু জেহেল তাদেরকে বলল, আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম, আমি যখন আঘাত করলাম তখন এই সাপ মানুষের মতো কথা বলছে। বেঈমান আবু জাহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো। তখন সাপ আবার কান্না করে বলতে লাগলো, হে আবু জাহেল, তুই আমাকে আর মারিস না, আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে, একবার নবীর কাছে আমাকে যেতে দে, আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে। একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয়, তারপরে তোর যত মন চায় আমাকে তত মারিস, আমি তোরে বাধা দেব না, আমার জীবনটা নষ্ট করিস না রে, একটু আমাকে যেতে দে, আমি নবীর সাথে দেখা করতে চাই, আমার মনে বড় ইচ্ছা আখিরি নবীকে দেখি, একটু আমাকে যেতে দে। তখন আবু জাহেল সৈন্যদেরকে বলে, এই সাপের গলায় তাড়াতাড়ি বেড়ি পরিয়ে দাও। অতঃপর সাপের গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত শুরু করলো আবার। হারেসা সাপটি তখন কান্না করে আর বলে, আমাকে যত মারার তুই মার, একবার তুই আমাকে মুহাম্মদের কাছে যেতে দে। তখন আবু জাহেল বলে,
হে বিবি, এই সাপের মুখ দিয়ে মুহাম্মদের নাম আসছে মনে হচ্ছে। এই সাপটি মুহাম্মদের জন্য পাগল। মুহাম্মদের জন্য যেহেতু পাগল, তাকে তো কোনোভাবেই ছাড়া যাবে না, কখনো ছাড়া যাবে না এই সাপটিকে। এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হলো, নির্মম আঘাত করা হলো। তখন সাপটি আবার কান্না করে বলছে, ও আবু জাহেল, তুই বুঝলি না রে, আমি যদি শেষ নবীর কাছে যেতে না পারি তবে তো আমার জীবন ধন্য হবে না, আমি তো মাফ পাবো না, আর জান্নাতে যেতে পারবো না, আমাকে জাহান্নামে চলে যেতে হবে। আর যদি আমি জান্নাতে না যেতে পারি আমার কি হবে? আমি কি কখনো মাফ পাবো? একবারের জন্য হলেও তুই আমাকে যেতে দে, তুই আমাকে একবারের জন্য হলেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দে। যদি আমার নবী আমাকে মাফ করে দেয়, তারপর তোর যত খুশি আমাকে তুই তত মারিস, যত শাস্তি তোর আছে আমাকে দিস। আবু জাহেল বলছে, হে সাপ, তুই কথা বলিস না, তোকে মুহাম্মদ পাঠিয়েছে, কারণ বর্তমানে তার সাথে আমার ঝামেলা চলছে, সে কিনা আমার ধর্মের উপর কালি দিচ্ছে। হে সাপ, তোকে আমি ছাড়ব না, সে তার উদ্দেশ্যের জন্যই তোকে পাঠিয়েছে, আমার ক্ষতি করার জন্য। সারা দিন সারা রাত সাপটিকে মারার পর পরদিন সকালবেলা আবার সাপটিকে মারতে শুরু করলো। তখন সাপটি বলতে লাগলো, হে আবু জাহেল, তুই আমাকে মারছিস কেন? সেটা আমি বুঝতে পেরেছি, আখিরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই শাস্তি হচ্ছে। ও আবু জাহেল, তোকে আমি কথা দিলাম, তোর যত মারতে মন চায় আমাকে মারিস, কিন্তু একটিবারের জন্য হলেও তুই আমাকে আখিরি নবীর সাথে দেখা করার সুযোগ দে। হে আবু জাহেল, আমি যদি মুহাম্মদের কাছে গিয়ে মুহাম্মদের পায়ে পড়ে একটি চুমু দিতে পারি এবং আমাকে যদি মুহাম্মদ মাফ করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি মাফ নাও করে তাও আমি তোর কাছে ফিরে আসব, তোর কাছে ধরা দেব। আমি তোকে কথা দিলাম আবু জাহেল। নবীর নাম শোনার কারণে আরও অনেক শাস্তি বেড়ে গেল। আবু জাহেল আরও গরম হয়ে সাপটিকে মারতে লাগলো এবং একটা সময় সে ক্লান্ত হয়ে গেল। তখন আবু জাহেল তার স্ত্রীকে বলল, হে বিবি, তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে আসো। এরপর সাপটিকে আবু জাহেল চাবুক মারতে মারতে এবার সাপের লেজের অংশটি কেটে ফেলল। তারপর স্ত্রীকে বলল, হে আমার বিবি, তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো, এই সাপটি মুহাম্মদের জাদুর সাপ, এটিকে মেরে ফেলতে হবে। তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পর সাপটি ছটফট করতে লাগলো এবং সাপটি কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, হে আবু জাহেল, তুমি আমার শরীর কেটে ফেলছো, আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছ, আমি সহ্য করতে পারছি না, তবু এই রক্ত মাখা শরীর নিয়ে তুমি একবার আমাকে আখিরি নবীর কাছে যেতে দাও, মুহাম্মদের কাছে যেতে দাও, আমাকে ক্ষমা চাইতে দাও, আমাকে একটি বার যেতে দাও, শুধু একবার। তোমাকে কথা দিলাম এরপর আমি ফিরে আসব। কিন্তু আবু জাহেল সাপের কথাটি মানল না, তারপর আরও একটি টুকরো করে ফেলল। এভাবে সাপটিকে মাঝখান থেকে যখন কাটা হয় তখন সাপটি আর সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল। তখন সাপটি কান্না করে আল্লাহকে বলতে লাগলো, হে আল্লাহ, আমি বুঝে গেছি এই বেঈমান আবু জাহেল আমাকে ছাড়বে না। আমি যদি নবীর কাছে যেতে না পারি তাহলে আমার জীবন ধন্য হবে না, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমাকে আখিরে নবীর কাছে গিয়ে একটু মাফ চাওয়ার সুযোগ করে দাও, না হলে পরকালে গিয়ে আমি তো জাহান্নামের আগুন সইতে পারবো না। হে আল্লাহ, তুমি যত শাস্তি দেওয়ার আমাকে দাও। এরপর একটি পর্যায়ে আবু জাহেল সাপটিকে মেরেই ফেলল। পুরোপুরি মেরে ফেলার পর আবু জাহেল তার স্ত্রীকে বলছে, এটি তো মুহাম্মদের সাপ, এটি মুহাম্মদের জাদুর সাপ, এটি আবার পুনরায় জীবিত হয়ে যেতে পারে, তাই এটিকে আগুনে পোড়ানো হবে। এটিকে যদি আগুনে পোড়ানো হয় তাহলে আর বাঁচতে পারবে না। এরপর সাপটিকে আগুনে পোড়াতে লাগলো। যখন সাপটি পড়তে পড়তে আগুনে পড়ে ছাই হয়ে গেল, সেই ছাইগুলোকে একটি পাতিলে নিল এবং পাত্রটির মুখ বন্ধ করে দেয়া হলো। এইবার আবু জাহেল তার বিবিকে বলছে, হে বিবি, আমরা তো মুহাম্মদের জাদুর সাপ পুড়িয়ে ফেলেছি, মেরে ফেলেছি, খতম করে দিয়েছি, শেষ করে দিয়েছি। এইবার মুহাম্মদকে গিয়ে পরীক্ষা করব, দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে। তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভিতর কি রয়েছে। অতঃপর বেঈমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে, হে মহল্লাবাসীরা, আসো, তোমরা কি দেখবে? এই দেখো, মুহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়ে দিয়েছে, আমি সেটিকে মেরে ফেলেছি, সেটিকে পুড়ে ফেলে আমি জ্বালিয়ে দিয়েছি। এইসব বলে আবু জাহেল মহল্লাবাসীকে বোঝাতে চাইছে যে মুহাম্মদের চাইতে তার ক্ষমতা বেশি। নাউজুবিল্লাহ। তখন আবু জাহেল তার সৈন্যদেরকে বলছে, চলো আমরা এই সাপটিকে নিয়ে মুহাম্মদের কাছে যাব, তাকে কঠিন পরীক্ষা করব এবং বলবো এই পাতিলের ভেতর কি রয়েছে। সে যদি বলতে পারে তাহলে ভালো, আর যদি না পারে তাহলে আমরা তাকেও পিটিয়ে মেরে ফেলব।
এবং তাকে জ্বালিয়ে দেব, সাপের ছাইয়ের সাথে তাকে মিলিয়ে দেব। নাউজুবিল্লাহ। তারপর সেই বেঈমান আবু জাহেল তার সৈন্যদেরকে নিয়ে আখিরে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে উপস্থিত হল। তাকে ডাকা হলো, হে মুহাম্মদ, এদিকে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে এসে আবু জাহেলকে দেখলেন এবং তার হাতে একটি পাতিল দেখলেন। তখন আবু জাহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, আমার এই পাতিলের ভিতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি এই পাতিলের ভেতর কি রয়েছে তাহলে তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে? আবু জাহেল বলল, হ্যাঁ, তুমি যদি বলতে পারো পাতিলের ভেতরে কি রয়েছে আমি অবশ্যই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি বলতে না পারো তাহলে কঠিন শাস্তি পেতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু জাহেল, তোমার পাতিলের ভিতরে কি রয়েছে সেটা আমি না বলে যদি এই পাতিলের ভিতর যে জিনিসটি রয়েছে সে নিজের মুখে বলে তাহলে কি হবে? তখন আবু জাহেল বলতে লাগলো, তাহলে তো অনেক ভালোই হয়, ঘটনাটা আরও অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। পাতিলের ভিতরে কি আছে সেটা যদি বলতে না পারি তোমরা যে শাস্তি দেবে সেটা আমি মাথা পেতে নেব। তখন আবু জাহেল মহল্লাবাসী সবাইকে সাক্ষী রাখল এবং বলল, হে মহল্লাবাসী, সবাই জেনে রেখো, যদি মোহাম্মদ বলতে পারে এই পাতিলের ভেতর কি আছে তবে আমি মুসলমান হব, এবং সে যদি বলতে না পারে তাহলে তাকে কি শাস্তি দেব সে মাথা পেতে নেবে, সেটা তোমরা জেনে রেখো। চারদিকে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙ্গুলটি ইশারা করে বলতে লাগলেন, কে তুমি? কে? আমার আল্লাহর হুকুমে কথা বলা শুরু করো। তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলছেন, হে জিব্রাইল, তুমি দেখো আমার বন্ধু সেই পাতিলের দিকে ইশারা করছে। আমার বন্ধু নবী যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে হারেসা সাপটিকে আবার জীবিত করে দেবে। আল্লাহর হুকুম পেয়ে হযরত জিব্রাইল আলাইহিস সালাম সাপটিকে পাতিলের ভেতরে জীবিত করে দিলেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলটি পাতিলের দিকে দেখিয়ে বললেন, কে তুমি? কে? আল্লাহর হুকুমে কথা বলো। এবার হারেসা সাপটি কথা বলতে লাগলো। সাপ কান্না করে বলছে, নবী গো, আমি হলাম মুসা নবীর উম্মত, আমার নাম হচ্ছে হারেসা। হে নবী, আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের উপর ভর করে হাঁটতে হাঁটতে 6 মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তখন আমি এই বেঈমানের সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই বেঈমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল। আমি তাকে অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য, যেন একটু আমাকে সুযোগ করে দেয়, কিন্তু এই বেঈমান আমার কোনো কথাই শোনে নাই। আমাকে শিকল দিয়ে বেঁধে দিন রাত আঘাত করেছে, আমাকে মেরে ফেলেছে। একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়ে ছাই করে সেই ছাইগুলি এই পাত্রটিতে ঢুকিয়ে রেখেছে। তখন বিশ্বনবী আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন, তুমি কি দেখেছ তোমার পাতিলের ভিতর কি রয়েছে? তখন আবু জাহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দিল। সাথে সাথে সাপটি পাতিল থেকে বের হয়ে আসলো। তখন সাপটি আবু জাহেলকে মারার জন্য দৌড়াতে লাগলো। আবু জাহেল তখন দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীকে বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি তোমার সাপটিকে থামাও। তখন বিশ্বনবী সাপটিকে লক্ষ্য করে বললেন, হে সাপ, তুমি থামো। তখন সাপটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, নবী গো, আমি আপনার নাম জপার কারণে অপরাধী হয়ে গিয়েছি। এই আবু জাহেল আমাকে এত বেশি আঘাত করেছে, যে এত বেশি কষ্ট দিয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না। তাই আজকে আমি ওকে শেষ করে ফেলবো, আমি ওকে ধ্বংস করে দেব। আবু জাহেল তখন ভয়ে ভয়ে বলতে লাগলো, হে মুহাম্মদ, কিছু তো বুঝতে পারছি না, আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরেই ফেলবে। এই বলে আবু জাহেল আবার দৌড়াতে লাগলো। তখন সাপটি আবু জাহেলের পিছু পিছু যেতে লাগলো। বিশ্বনবী সাপটিকে আবার বললেন, হে হারেসা, তুমি একে ছেড়ে দাও। নবীজির কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায়, আবার পেছনের দিকে তাকায়, এরপর জিহ্বাটা বের করে দিয়ে কান্না করতে লাগলো। তখন বিশ্বনবী বলতে লাগলেন, হে হারেসা, তুমি আমার কাছে মাফ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছ, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। তখন হারেসা সাপটি কান্না করে বলতে লাগলো, নবী গো, আপনি আমাকে মাফ করেছেন, আমার জীবন ধন্য হয়ে গেছে। এই বলে হারেসা পচা পানির দিকে রওনা করল। হারেসা সাপটি যাচ্ছে আর নবীর দিকে একবার তাকায়, আবার সামনের দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেলের দিকে তাকায়।
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাচা আবু জাহেলকে ডেকে বললেন, চাচা, তুমি কি আর মানুষ হবে না? নবীজির কথা শুনে আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর নবীজি হারেসা সাপটিকে বললেন, তুমি কি মানুষ হতে চাও? সাপটি তখন বলল, নবী গো, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, এতে আমার জীবন ধন্য হয়ে গেছে। এখন যদি আমাকে আবার মানুষ বানিয়ে দেন, তাহলে এর চেয়ে ভালো লাগার খবর আমার জীবনে আর কি হতে পারে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মুনাজাত করে বললেন, হে আল্লাহ, তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিলেন। হারেসা সাপ মানুষে রূপান্তর হয়ে গেল। কিতাবের ভিতর উল্লেখ রয়েছে, হারেসা মানুষ হবার পর তার বাকি জীবন বিশ্বনবীর খেদমতে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর ঘুমে নিমগ্ন রয়েছেন। মধ্যরাতে হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহর হাবিব, উঠুন। জিবরাইল আলাইহিস সালামের আহ্বানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, মহান রাব্বুল আলামিন তার রহমতের এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। আর এই কথাটি বলেই হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও গভীর ঘুমিয়ে আছেন। তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু না বলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন। এর বেশ কিছুক্ষণ পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে শায়িত নেই। কোথায় গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর তালাশ করতে লাগলেন। ঘরের মধ্যে না পেয়ে তিনি বাইরে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীগণের রুমেও খুঁজতে লাগলেন। না, কোথাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাচ্ছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেবেছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই চুপি চুপি অন্য কোনো স্ত্রীর রুমে গেছেন। যাই হোক, কোথাও না পেয়ে তিনি সোজা চলে গেলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতিমা, তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না, তোমার বাড়িতে কি তোমার আব্বাজান এসেছেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জবাব দিলেন, না, আব্বাজান তো এখানেও আসেননি। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বের হয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করার জন্য। সবাই মিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করতে করতে মসজিদে এসে দেখলেন যে সেখানেও তিনি নেই। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, নবীজির অন্যান্য বিবিদের ঘরেও তালাশ করলাম, কিন্তু সেখানে তিনি নেই। আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তালাশ করলাম, এখানেও সে পেলাম না। তাহলে কোথায় গেলে আমার প্রাণের নবীকে পাওয়া যাবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে পাওয়া গেল না, তাহলে হয়তো কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখলেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আছেন। সেই সেজদার নূর এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার নূরে জান্নাতুল বাকির কবরস্থান আলোতে আলোতে আলোকিত হয়ে গেছে। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, আব্বাজান, আপনার উপর কি কোনো ওহী নাজিল হয়েছে, নাকি কোনো শত্রুর ধাওয়া খেয়ে আপনি এখানে এসে আত্মগোপন করেছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতিমা, আমার উপর কোনো ওহী নাজিল হচ্ছে না, আমি কোনো শত্রুর ধাওয়া খেয়েও এখানে আত্মগোপন করিনি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে আমাকে বলে গেছেন যে আজকে রাতে নাকি মহান রাব্বুল আলামিন তাঁর রহমত এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। হে ফাতিমা, আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয়, যে রাতে মহান রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের ১৪ তারিখের দিবাগত রাত। অর্ধ শাবানের রাতে মহান রাব্বুল আলামিন বান্দাদের দিকে মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, বিদ্বেষ পোষণকারীদেরকে ছেড়ে দেন তাদের অবস্থাতেই। হে ফাতিমা,
আমি সেজদায় পড়ে জান্নাতুল বাকিতে যারা শায়িত আছেন তাদের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, কেননা আমি যা জানি তা তোমরা জানো না, আমি যা দেখি তা তোমরা দেখো না। আমি রাসূল যখন কবরের পাশে এসে দাঁড়াই, কবরবাসীদের সাথে মহান রাব্বুল আলামিন কি আচরণ করেন তোমরা দিনের বেলা যেমন সবকিছু স্পষ্ট দেখতে পাও, আমি তেমনই কবরের আযাব স্পষ্ট দেখতে পাই। ফাতিমা, আমি জান্নাতুল বাকিতে চলে এসেছি আমার সাহাবীদের জন্য আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত কামনা করতে। মহান রাব্বুল আলামিন যেন আমার সাহাবীদেরকে জান্নাতের কঠিন আযাব থেকে নাজাত দান করেন। সুবহানাল্লাহ। একদা বিশ্বনবী সাহাবীদের এক মজলিসে উপস্থিত ছিলেন। এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন উপস্থিত হল। তখন তার হাতে শিকার করা একটা গুই সাপও ছিল। সেই বেদুইন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করল, তিনি কে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, তিনি আল্লাহর রাসূল, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন জিন ও ইনসানের নবী, ইনি হলেন তামাম বিশ্বজাহানের নবী। অতঃপর সেই বেদুইন গ্রাম্য ব্যক্তি বলল, আমি লাত উজ্জার কসম করে বলছি, আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে যে শিকার করা গুইসাপ রয়েছে, সে সাপটি যদি কথা বলে তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দান করে, তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নিব। হে মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার উপর ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ঈমান আনব না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেদুইন, তুমি সত্যি করে বলো তো, ওই গুইসাপটি যদি তোমার কথা মতো আমার উপর ঈমান আনে, আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে কি তুমি আমার প্রতি ঈমান আনবে? তখন বেদুইন ব্যক্তি জবাব দিল, যদি সত্যি এটি হয়, তাহলে আমি নির্দ্বিধায় আপনাকে নবী বলে স্বীকার করে নিব এবং আপনার প্রতি ঈমান আনব। তখন আল্লাহর নবী বেদুইনকে বললেন, তুমি গুইসাপটিকে ছেড়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি তার সামনে সাপটিকে ছেড়ে দিল। এরপর আল্লাহ নবী গুইসাপটিকে বললেন, হে গুইসাপ। গুইসাপকে ডাকার সাথে সাথে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত। গুইসাপের এই কথাগুলো উপস্থিত সকলে শুনল এবং বুঝতে পারল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে জিজ্ঞেস করলেন, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? জবাবে গুইসাপ বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরশ আকাশে, যার রাজত্ব দুনিয়াতে, যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেশতে রহমত এবং দুজখে আযাব সৃষ্টি করেছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে পুনরায় জিজ্ঞেস করলেন, হে গুইসাপ, আমি কে? তখন গুইসাপ জবাব দিল, আপনি আল্লাহর রাসূল এবং আপনি আখিরি নবী। যে ব্যক্তি আপনার সততা স্বীকার করবে সে সফলকাম হবে, আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য বেদুইন লোকটির দিকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, এখন কি তোমার মনে আমি আল্লাহর রাসূল হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে? বেদুইন ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যার নবুয়তের ব্যাপারে একটি গুইসাপ সাক্ষ্য দেয়, তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে? হে আল্লাহর হাবিব, আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন, আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন। তখন সে বেদুইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। একবার মদিনায় 3 দিন যাবৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান করতে বের হয়ে গেলেন। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেশ কিছু সময় সন্ধান করার পর তারা কিছু দূরে কয়েকজন মুনাফিকদের দেখতে পেলেন। তারা দুজনে মিলে সেই মুনাফিকদের কাছে গেলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুনাফিককে বললেন, হে মুনাফিকেরা, তোমরা কি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও দেখেছো? আমরা তাকে বেশ কিছুদিন ধরে কোথাও খুঁজে পাচ্ছি না। তখন সে মুনাফিক বলল, আমরা কোথাও আপনাদের নবীজিকে দেখতে পাইনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চলো আমরা সামনের রাস্তা দিয়ে এগিয়ে চলি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খবর পাওয়া যায় কিনা। তারা দুজনে মিলে আরও একটু দূর এগিয়ে যেতে লাগলেন। কিছুক্ষণ যেয়ে একটি গাছের নিচে কয়েকজন রাখালকে দেখতে পেলেন। তারা দুজনে রাখালদের কাছে গিয়ে তাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করলেন।
হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদেরকে বললেন, তোমরা কি এই পথ দিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছ? তখন তাদের মধ্যে এক রাখাল বলল, আজ 2-4 দিন যাবৎ ওই গুহা থেকে এক লোকের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, আর তার ওই কান্নার আওয়াজে আমাদের গাভীগুলোও আজ কয়েকদিন ধরে কোনো খাবার খাচ্ছে না, আর বাছুরগুলোও তাদের মায়ের দুধ খাচ্ছে না। মনে হচ্ছে আজ 2-4 দিন ধরে আমাদের পশুগুলোও কান্না করছে। মনে হয় ওই গুহাতেই আপনাদের নবীজি রয়েছেন। ভাই, দয়া করে আপনারা আপনাদের নবীজিকে ওখান থেকে নিয়ে যান, তাহলে মনে হয় আমাদের গাভী ও বাছুরগুলো আগের মতো খেতে পারবে। রাখালদের এই কথাগুলো শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যার কান্না শুনে পশু পাখিরা পর্যন্ত খাবার খাওয়া বন্ধ করে দেয়, তিনি আমাদের মহানবী ছাড়া আর কেউ নন। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে আনার জন্য ওই গুহার মধ্যে প্রবেশ করেন। তারা দুজনে গুহার ভেতরে প্রবেশ করে দেখতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে বসে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে দয়াল নবী, আমরা 2-4 দিন যাবৎ আপনাকে দেখতে না পেয়ে প্রায় পাগলের মতো হয়ে গেছি। নবী গো, আমরা আপনাকে খুঁজতে খুঁজতে খুবই হয়রান হয়ে গেছি। আপনাকে না দেখতে পেয়ে আমাদের আহার নিদ্রা সবই প্রায় বন্ধ হয়ে গেছে, আর আপনি এই গুহায় বসে উম্মতি উম্মতি বলে কান্না করছেন। হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উঠুন, আমরা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কান্না করেই চলছেন। তিনি কিছুতেই সেজদা থেকে মাথা তুললেন না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনি উম্মতের জন্য এত কান্না করছেন, আমি আবু বকর আপনাকে কথা দিচ্ছি যে আমার সারা জীবনের ইবাদত আপনার উম্মতের জন্য দিয়ে দেব। তবু আপনি আপনার কান্না বন্ধ করুন এবং সেজদা থেকে আপনার মাথা তুলুন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এ কান্না আমরা আর সহ্য করতে পারছি না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তার মাথা সেজদা থেকে তুললেন না। কিছুতেই যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা তুলছেন না, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহা থেকে বের হয়ে বাড়ির দিকে ফিরে আসলেন। পথিমধ্যে তারা দুজনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন। তারা দুজনেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে যান এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ঘটনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাগুলো শুনে তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটে যান এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার পিতার সব কথা খুলে বলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলো শুনে হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সেই গুহার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যান। তারপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুহার মধ্যে প্রবেশ করে দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সেজদায় পড়ে কাঁদছেন আর বলছেন, উম্মতি উম্মতি। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, পিতাজি, আপনি কিভাবে 3-4 দিন ধরে আমাদেরকে ভুলে থাকতে পারলেন? আপনি জানেন আপনার আদরের নাতি হাসান হুসাইন আপনাকে না পেয়ে কত কান্না করেছে। আমরা সবাই মিলে আপনাকে কত জায়গায় খুঁজেছি। পিতাজি, আপনি কান্না থামান এবং মাথা তুলুন, আমরা আপনাকে সাথে নিতে এসেছি। দয়া করে আমাদের সাথে বাড়ি ফিরে চলুন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সেজদা থেকে মাথা তুললেন না। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ফাতিমা কথা দিচ্ছি যে আমার আদরের 2 সন্তানকে আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম। এবার মহান রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিব্রাইল, তুমি অতি শীঘ্রই আমার বন্ধুর কাছে যাও এবং আমার বন্ধুকে কান্না থামাতে বলো, সেজদা থেকে মাথা তুলতে বলো। আমার বন্ধুকে বলো যে আমি আল্লাহ তাআলা কথা দিচ্ছি, আমি আমার বন্ধুকে না জানিয়ে আমার বন্ধুর একটা উম্মতকেও জাহান্নামে পাঠাবো না। তারপর জিব্রাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং আল্লাহ তাআলার সব কথা তাঁকে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের সব কথা শুনে সেজদা থেকে মাথা তুললেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যে নবী তার উম্মত অর্থাৎ আমাদের জন্য এত কষ্ট করেছেন,
এত কেঁদেছেন এবং হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন, সেই প্রাণের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে দুরূদ শরীফ পাঠ করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে গর্বিত, তারা কমেন্টে লিখুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। একদা রাত্রে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধারণা করলেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা মৃত্যুবরণ করেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুল নাড়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুল নড়ল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নিশ্চিন্ত হলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা থেকে উঠলেন এবং তার নামাজ শেষ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সেজদা দেখে আমি এই আশঙ্কা করছিলাম যে আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? জবাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। অতঃপর প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আয়েশা, এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের 14 তারিখের দিবাগত রাত। মহান আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তাঁর বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই হাদিস থেকে আমরা শবে বরাতের রাতে ইবাদত বন্দকি সম্পর্কে আমরা এই শিক্ষা পাই যে দীর্ঘ নফল নামাজ পড়া, যাতে সেজদা দীর্ঘায়িত হয়, পবিত্র কোরআন তেলাওয়াত করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া, ইস্তেগফার পড়া এবং ক্ষমা প্রার্থনা করা, একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রাতের কিছু সময় ঘুমানো, এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ ইবাদতের ফলে ফজরের নামাজের জামাত ছুটে যায়, পরদিন রোজা পালন করা। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধ শাবানের রাত অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসে, তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। কেননা এই রাতের সূর্যাস্তের পর মহান রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমাপ্রার্থী আছো কি? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দেব। এভাবে সুবহি সাদিক পর্যন্ত মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। তাছাড়া প্রতি আরবি মাসের 13, 14 ও 15 তারিখ তথা আইয়ামুল বীজে রোজা রাখা, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর শাবান মাসের এই দিনটিও আইয়ামুল বীজের অন্তর্গত। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আইয়ামুল বীজে রোজা রাখতেন। এক রাতে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেছেন, তখন তিনি চুপিসারে ঘর থেকে বের হয়ে গেলেন। এদিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ঘুমেছিলেন না, তিনি মূলত ঘুমের ভান করেছিলেন। তিনি ভাবলেন তার অগোচরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যান সেটা তিনি দেখবেন। তাই তিনি কৌতূহলবশত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলছেন, পিছু পিছু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলতে চলতে একটা সময় মসজিদে নববী পার হয়ে অনেক সাহাবীদের কবরস্থানে গেলেন। কবরস্থানে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। এরপর আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। অদূরে দাঁড়িয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু দেখছিলেন। তিনি যখন দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মৃত সাহাবীদের জন্য দোয়া করছেন, তখন তিনি লজ্জিত হলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝতে না পারেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ দ্রুততার সাথে ঘরে পৌঁছলেন। এসে চাদর গায়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে শুয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক। তার তড়িৎ স্পন্দন বেড়ে গেছে, তার শ্বাস প্রশ্বাস
দ্রুত ওঠানামা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আয়েশা, কি হয়েছে? উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি বলবে নাকি আমি সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে জেনে নেব? অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো ঘটনা বললেন এবং লজ্জিত হলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মনে করো আল্লাহ ও তার রাসূল তোমার উপর জুলুম করবেন? জবাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমি ভেবেছিলাম আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান রাব্বুল আলামিন শাবানের মধ্যরাত্রিতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং কাউব গোত্রের ছাগলের পশমের চেয়ে অনেক বেশি লোকদের ক্ষমা করেন। সুবহানাল্লাহ। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুনসুটি করে তাঁর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিমটি দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু ব্যথায় হেসে উঠলেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কখনো এমন ধারণা করো না যে আল্লাহর রাসূল তোমার সাথে বেইনসাফি করবেন। সুবহানাল্লাহ। সুবহি সাদিকের সময় হযরত আমেনা ঘরের মধ্যে একা ছিলেন। হঠাৎ তিনি আকাশের দিক থেকে একটি আওয়াজ শুনতে পেলেন। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন মোরগের মতো একটি পাখি এসে তার ঘরে ঢুকল। তারপর পাখিটি তার পালক দিয়ে হযরত আমেনার মাথায় স্পর্শ করল। সাথে সাথে হযরত আমেনার ভেতর থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল এবং তিনি বেশ আরাম বোধ করতে লাগলেন। ঘটনাটি ছিল ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আওয়াল মাসের রোজ সোমবারের কথা। এরপর সেই পাখিটি হঠাৎ আমেনার মুখে মিষ্টি জাতীয় কিছু খাবার ঢুকিয়ে দিল। অতঃপর পাখিটি আকাশের দিকে উড়ে চলে গেল। হযরত আমেনার ঘর থেকে পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ একজন যুবক আমেনার ঘরে প্রবেশ করলেন, আর সেই যুবকের হাতে ছিল শরবত। উক্ত যুবক হযরত আমেনার কাছে আসলেন, এসে বললেন, হে আমেনা, আপনি এই শরবতটি পান করুন। যুবকটি তখন আমেনার কাছে গ্লাসটি দিলেন। তখন হযরত আমেনা সেই শরবত পান করলেন। শরবতটি ছিল অত্যন্ত মিষ্টি আর তার রং ছিল দুধের মতো সাদা। হযরত আমেনার শরবত খাওয়া হয়ে গেলে যুবকটি তখন চলে গেলেন। হযরত আমেনা যখন সেই শরবত পান করলেন, সেই সময় একটি জ্যোতি তার থেকে বের হয়ে ঊর্ধ্ব আকাশের দিকে চলে গেল। অতঃপর কয়েকজন সুন্দরী রমণী এসে উপস্থিত হলেন আমেনার কাছে। তখন হযরত আমেনা সুন্দরী রমণীদেরকে জিজ্ঞাসা করলেন, হে মহীয়সী রমণী, আপনারা কারা আর কেন এখানে এসেছেন? তখন তারা উত্তর দিলেন, আমরা হলাম হযরত হাজেরা, হযরত মরিয়ম, হযরত আসিয়া। অতঃপর তারা হযরত আমেনাকে বললেন, আপনার কোনো চিন্তা বা ভয়ের কারণ নেই। আল্লাহ তাআলার নির্দেশে আমরা আপনার পরিচর্যা করতে এখানে এসেছি। তখন হযরত আমেনা চিন্তামুক্ত হলেন। অতঃপর তিনজন মহীয়সী নারী হযরত আমেনার পরিচর্যা শুরু করলেন। ওই সময় একটি অদৃশ্য আওয়াজ আসল, হে আমেনা, শিশুটিকে মানুষের দৃষ্টির অন্তরালে রাখো। কিছুক্ষণ পরে কয়েকজন সুন্দরী রমণী মেশক, আম্বর এবং অন্যান্য সুগন্ধি দ্রব্য নিয়ে হযরত আমেনার ঘরে প্রবেশ করলেন। এই সময় হযরত আমেনা লক্ষ্য করলেন যে অনেকগুলো পাখি এই ঘরে উড়ে উড়ে বেড়াচ্ছে। এইগুলি পাখি তিনি আগে কখনো দেখেননি। পাখি দেখে হযরত আমেনার চোখ জুড়িয়ে গেল। এমন সুন্দর মনোরম অবস্থার মধ্যে জন্ম নিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ভূমিষ্ঠ হয়ে সেজদায় পড়ে গেলেন আর বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই রাতে হযরত আমেনার ঘরে কোনো প্রদীপ ছিল না। কিন্তু শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর তার দেহের আলোয় ঘর এমন আলোকিত হল যে ঘরের নিচে যদি সূচ পড়া থাকে তাহলে সেই সূচ খুব সহজেই
তুলে নেওয়া যাবে। সেই আলোর ছটা এমন উজ্জ্বল ছিল যে তার আলোয় সিরিয়া দেশ পর্যন্ত হজরত আমিনার চোখের সামনে ভেসে উঠল। অতঃপর আকাশ থেকে একটি মেঘ এসে হজরত আমিনার কোল থেকে শিশু মোহাম্মদকে তুলে নিয়ে আকাশের দিকে চলে গেল। এই সময় অদৃশ্য থেকে আওয়াজ আসলো, এই শিশুকে পূর্ব পশ্চিম সব এলাকায় ঘুরিয়ে আনো, যাতে করে সারা দুনিয়া এই শিশুর কাছে পরিষ্কার হয়ে যায়। শিশু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একখণ্ড মেঘ এসে নিয়ে যাওয়ার পর হজরত আমেনা ঘরে একা ছিলেন, আর বসে বসে তিনি চিন্তা করতে লাগলেন। হাজার হাজার প্রশ্ন জাগল তার মনে। কিছুক্ষণ পর সেই মেঘ ফিরে আসলো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আর হজরত আমেনার কাছে দিয়ে আবার চলে গেল। কিছুক্ষণ পর হজরত আমেনা দেখতে পেলেন সূর্যালোকের মতো সুন্দর চেহারার তিনজন লোক হজরত আমেনার ঘরে আসলেন। তাদের একজনের হাতে ছিল একটি স্বর্ণের লোটা, আরেকজনের হাতে ছিল একটি রেশমি কাপড় দিয়ে ঢাকা একটি আংটি, এবং অন্যজনের হাতে ছিল একটি পশমি কাপড়। তাদের মধ্যে প্রথমজন হজরত আমেনার কাছ থেকে শিশু মুহাম্মদকে কোলে তুলে নিলেন আর লোটার পানি দিয়ে গোসল করালেন। অতঃপর দ্বিতীয় ব্যক্তির কাছে নিলেন। তারপর তিনি রেশমি কাপড়ের ভেতর থেকে আংটিটি বের করে তার দোষখণ্ডের মাঝখানে একটি চাপ মারলেন। অতঃপর তৃতীয় ব্যক্তি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন। তিনি হাতে থাকা পশমি কাপড় দিয়ে ঢেকে দিলেন। তারপর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজরত আমেনার কাছে দিয়ে দিলেন। তৃতীয় ব্যক্তিটি শিশু মুহাম্মদের কানে কি যেন বললেন। এইসব কথাগুলো হজরত আমেনা বুঝতে পারলেন না। তবে তিনি যা বুঝতে পারলেন তা হল, হে আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে এমন গায়েবী এলেম দান করেছেন যা কাউকেই দেয়া হয়নি। আর আপনার প্রতি শুভ সংবাদ হল যে যারা আপনাকে আল্লাহর নবী মানবে ও আপনার প্রতি ঈমান আনবে তারা আপনার উম্মত হিসাবে গণ্য হবে এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে। এদিকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাদা আব্দুল মুতালিব তার ঘরে ছিলেন, কিন্তু একটি আওয়াজ শুনে তিনি সাথে সাথেই বেরিয়ে বাহিরে চলে আসলেন। আসা মাত্রই তিনি আকাশে দেখতে পেলেন ফেরেশতাগণ আল্লাহ তাআলার উদ্দেশ্যে তসবিহ পাঠ করছেন, আর যেখানে মূর্তি ছিল সেই মূর্তিগুলো নিচে পড়ে যাচ্ছে আর গড়াগড়ি খাচ্ছে। এমন সময় আব্দুল মুতালিব আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলেন। কে যেন বলছে, হে দুনিয়াবাসী, এইমাত্র আখেরি পয়গম্বর জমিনে আগমন করলেন। আমরা আল্লাহ তাআলার রহমতের পানি নিয়ে আগমন করেছি, আর এই পানি দিয়ে তাঁকে গোসল করাবো। এই সময় আব্দুল মুতালিব দেখলেন কাবা ঘর, সাফা ও মারওয়া পাহাড় থরথর করে কাঁপছে। এই দৃশ্য চোখে দেখে আব্দুল মুতালিবও কাঁপতে লাগলেন। তখন তিনি একটি আওয়াজ শুনতে পেলেন, তোমরা ভয় পেও না, ভয়ের কোনো কারণ নেই। এই সময় আব্দুল মুতালিবের মনে ইচ্ছা জাগল যে পুত্রবধূ আমেনার ঘরে যাওয়ার, আর সেখানে কি ঘটনাই বা ঘটছে সেটা জানার। কিন্তু আব্দুল মুতালিবের অবস্থা তখন এমন হয়েছিল যে আমেনার ঘরে যাওয়া তার জন্য অনেক কঠিন। অনেক কষ্টে আব্দুল মুতালিব আমেনার ঘরের কাছে গিয়ে পৌঁছালেন। তখন আব্দুল মুতালিব দেখতে পেলেন যে হজরত আমেনার ঘরের উপরে অনেকগুলো সুন্দর পাখি উড়ছে, আর তার সাথে একখণ্ড সাদা মেঘ হজরত আমেনার ঘরের উপরে ভেসে বেড়াচ্ছে। এই দৃশ্য নিজ চোখে দেখে আব্দুল মুতালিব ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। কিছুক্ষণ পর আব্দুল মুতালিবের জ্ঞান ফিরে আসলে তিনি আবার উঠে দাঁড়ালেন। তখন আব্দুল মুতালিব হজরত আমেনার ঘরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়লেন। তখন তিনি আস্তে আস্তে হজরত আমেনার ঘরের দরজার কাছে গেলেন, আর উঁকি দিয়ে দেখলেন আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে, আর চারদিকটা সুঘ্রাণে ভরে যাচ্ছে।
আব্দুল মুতালিব তখন ঘরের দরজা কিছুটা ফাঁক করে ভেতরে থাকা আমেনার দিকে দৃষ্টি দিলেন আর দেখতে পেলেন হজরত আমেনার ললাটে পূর্বের সেই ঔজ্জ্বল্য আর দেখা যাচ্ছে না। সেই সময় আব্দুল মুতালিব বাহির থেকে হজরত আমেনাকে ডাক দিলেন, বললেন, হে আমেনা, তুমি কি জাগ্রত না নিদ্রিত? তখন হজরত আমেনা ভেতর থেকে বললেন, আমি জাগ্রত আছি। আব্দুল মুতালিব বলেন, তোমার চেহারায় এতদিন যে নূর ছিল তা আজ কোথায়? তখন হজরত আমেনা বললেন, আব্বাজান, এই নূর আমার ছিল না। এই নূর যার ছিল সে তো এইমাত্র আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। তখন আব্দুল মুতালিব বললেন, তবে সেই মোহনীয় পরশমণিকে আমার কাছে দাও, তাকে দেখে আমার চোখে শীতল করি। হজরত আমেনা তখন উত্তর দিলেন, আব্বাজান, আপনি একটু ধৈর্য ধরুন। আপনি তো তার দাদা, আপনি নিশ্চয়ই তাকে দেখতে পাবেন। এখন একটু অসুবিধা আছে, তাই আমি তাকে আপনার কোলে তুলে দিতে পারব না। তখন আব্দুল মুতালিব নিজেকে অপমানিত বোধ করলেন এবং রাগে ঘরের ভিতর যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেলেন। এই সময় হঠাৎ ভীষণ আকৃতির একজন লোক আসলেন আর আব্দুল মুতালিবকে বাধা দিলেন আর বললেন, তুমি এখন ঘরের ভেতরে প্রবেশ করতে পারবে না, কেননা এখন ঘরের ভেতরে ফেরেশতারা শিশুর পরিচর্যা করছেন, তারা এখন ব্যস্ত আছেন। যেই লোক আব্দুল মুতালিবকে বাধা দিলেন তার মতো এমন বড় আকৃতির লোক আব্দুল মুতালিব কখনো দেখেননি, তাই তিনি ভয় পেয়ে ঘরের ভেতরে আর ঢুকলেন না। এই ঘটনা আব্দুল মুতালিব সকলকে জানানোর ইচ্ছা করলেন, কিন্তু তা সম্ভব হল না, কারণ সেই সময় হঠাৎ করে আব্দুল মুতালিবের জবান বন্ধ হয়ে গিয়েছিল এবং একটানা 7 দিন যাবৎ তার মুখ থেকে কোনো কথাই বের হল না। হাদিস শরীফে বর্ণিত আছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন দুনিয়াতে যেখানে যত মূর্তি ছিল সব মূর্তি মাটিতে পড়ে আল্লাহকে সেজদা করেছিল। অগ্নিপুজো পারস্যরাজ রাজপ্রসাদের ছাপে নির্মিত 12টি গম্বুজ ভেঙে পড়েছিল। মক্কায় কাফেরদের কাবাঘরে স্থাপিত 307টি মূর্তি পড়ে গিয়েছিল। ওই দিন কোনো বাদশাহীর সিংহাসন বাকি রইল না যে মাটিতে পড়েনি। পূর্ব সীমান্ত থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত এমন কোনো জীবজন্তু ছিল না যে যারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে আনন্দিত হয়নি। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছিলেন, তখন একজন ব্যক্তি সেখানে এসে উপস্থিত হল। সেই ব্যক্তির পরিধেয় বস্ত্র ছিল সাদা ধবধবে এবং চুলগুলো ছিল কৃষ্ণবর্ণের। তার মধ্যে ভ্রমণের কোনো চিহ্ন এবং ধুলাবালি বা ক্লান্তির কোনো ছাপ ছিল না। সেখানে উপস্থিত থাকা কেউই তাকে চিনতে পারল না। সে এখানে এসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় জানুর উপর তার হাতগুলো রেখে প্রশ্ন করতে শুরু করলেন। প্রথমেই জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাকে আপনি বলুন ইসলাম কাকে বলে? সেই প্রশ্ন শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের মূল বিষয় হল ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্য রাসূল। একথা বিশ্বাস করে নামাজ পড়া, জাকাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা এবং সামর্থ্য থাকলে হজ্জব্রত পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর শুনে উক্ত ব্যক্তি বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য বলেছেন। অতঃপর উক্ত ব্যক্তি আবার প্রশ্ন করলেন, আমাকে বলুন ঈমান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও উক্ত ব্যক্তির প্রশ্নের উত্তরে বললেন, ঈমান হলো তুমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, তার ফেরেশতা, কিতাব, সমস্ত আম্বিয়াদের কিয়ামতের পুনরুত্থান এবং ভালোমন্দ তাকদীরের উপর নির্ভরশীল এই বিষয়ের উপর। তখন সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর শুনে এবার বললেন, আপনি সত্য বলেছেন। সে পুনরায় জিজ্ঞাসা করল, ইহসান কাকে বলে? তার সেই প্রশ্ন শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তাকে তুমি দেখছ
এতটা সম্ভব না হলে অন্তত আল্লাহ তোমাকে দেখছেন মনে মনে ও খেয়াল করে আল্লাহ তাআলার ইবাদত করো। তখন উক্ত ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। শেষবারের মতো উক্ত ব্যক্তি রাসূলকে জিজ্ঞাসা করলেন, আপনি বলুন কিয়ামত কখন আসবে? রাসূল এবারেও উত্তর দিলেন, এই বিষয়ে প্রশ্নকারীর চেয়ে বেশি আমার জানা নেই। উক্ত ব্যক্তি তখন বললেন, কিয়ামতের নিদর্শনগুলো আপনি বর্ণনা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, দাস দাসীরা তাদের মনিব জন্ম দিতে শুরু করবে, অভিজাতক পরিবারে দাসী রাখা রেওয়াজ চালু হবে এবং তাদের গর্ভে যে সকল সন্তান জন্মগ্রহণ করবে পিতৃবিবেচনায় তাদেরকে শাহজাদা শাহজাদি হিসাবে গ্রহণ করা হবে, অথচ তাদের মাতা হবে দাসী। মোট কথা, ভোগবিলাসের প্রবণতা বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্যের অর্থ এও হতে পারে যে সন্তানেরা পিতামাতার অবাধ্য হবে, তাদের সাথে এমন আচরণ করবে যে তারা হলেন ঘরের দাসী। অতঃপর রাসূল কিয়ামতের অন্যান্য বিষয় আলোচনা করে বললেন, রাখাল শ্রেণীর লোকেরা এত সম্পদের মালিক হবে যে তারা অনেক উচ্চ ভবনাদি নির্মাণ করবে। অতঃপর আগন্তুক ব্যক্তি অদৃশ্য হয়ে গেলেন। তখন রাসূল উপস্থিত থাকা সকলকে বললেন, তাকে আমার কাছে ডেকে আনো। কিন্তু সেই ব্যক্তিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো ওই প্রশ্নকারী ব্যক্তিটিকে? তখন হযরত উমর বললেন, আল্লাহ এবং তাঁর রাসূলই তা ভালো জানেন। রাসূল তখন বললেন, তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি ছদ্মবেশে তোমাদের কাছে দ্বীনের কথা বলতে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটা এমন অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ। আল্লাহ আমাদেরকে রাসূলের উসিলায় বেহেশত নসিব করুন, আমিন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আরবের লোকেরা বনে জঙ্গলে বিভিন্ন ধরনের পশু পাখি শিকার করত। এর মধ্যে তাদের প্রিয় ছিল হরিণ। একদিনের এক ঘটনা, একজন কাফের এক জঙ্গলের দিকে যাচ্ছিল শিকারের জন্য। হঠাৎ করে সে দেখতে পেল একটি হরিণ এবং সে হরিণকে ধাওয়া করল। পেছন থেকে চলতে চলতে একটা পর্যায়ে সে হরিণটিকে তার জাল দিয়ে ধরে ফেলল। আর ওই হরিণটি ছিল মূলত একটি হরিণী। তার ছিল দুটি বাচ্চা হরিণ যারা তার দুধ পান করত। হরিণীটি সেই কাফেরের জালে বন্দী হয়ে তার চোখ থেকে পানি গড়াতে লাগলো। এদিকে কাফের হরিণটিকে ধরে ভাবলো কিভাবে সে নিয়ে যাবে, তাই হরিণীর হাত পা বেঁধে সে তার দড়ি দিয়ে টেনে টেনে হরিণটিকে নিয়ে যেতে লাগলো। এভাবেই পথ চলতে চলতে সেই কাফেরটি একটা সময় হয়রান হয়ে গেল। সে একটু সময় থামলো। এই কাফের যখন হরিণটিকে নিয়ে রাস্তায় থামলো, তখন এই পাশের পথ দিয়ে যাচ্ছিলেন দুজাহানের বাদশাহ আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীটিকে দেখে আল্লাহর রহমতে হরিণীটির মুখে জবান খুলে গেল। সে বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটি বিপদ থেকে বাঁচান। এই লোকটি আমাকে ধরে নিয়েছে, আমাকে বন্দি করে রেখেছে। এদিকে আমার দুটি বাচ্চা তাদের দুধের তৃষ্ণায় কান্নাকাটি করছে। আপনি যদি আমাকে কিছু সময়ের জন্য মুক্তি দিতেন, তবে আমি আমার বাচ্চাকে দুধ খাইয়ে চলে আসতাম। এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় সাগরে দয়ার তুফান উঠল। তিনি রীতিমতো কাতর হয়ে গেলেন। এসে কাফেরকে বললেন, শোনো হে লোক, এই হরিণীটিকে ছেড়ে দাও, তার দুটি বাচ্চা আছে। সে তার বাচ্চাকে দুধ পান করিয়ে তারপর আবার চলে আসবে। তখন কাফের লোকটি অনেকটা তাচ্ছিল্যের সুরে বলল, হে আল্লাহর নবী, এটা আমি কি করে বিশ্বাস করব এই হরিণীটিকে ছেড়ে দিলে তার বাচ্চাকে দুধ পান করিয়ে চলে আসবে? কোনো বোকা লোকও এটা বিশ্বাস করবে না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে একটা কাজ করো, হরিণীটা ফিরে না আসা পর্যন্ত তুমি আমাকে বেঁধে রাখো। একই সাথে এই কথা বলছি, এর সমুদয় ক্ষতিপূরণ আমি তোমাকে প্রদান করব। এই পর্যায়ে কাফির ব্যক্তিটি রাজি হয়ে গেল। সে হরিণীটিকে ছেড়ে দিল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে ফেলল। এদিকে হরিণী তার দুটি সন্তানকে দুধ পান করিয়ে তাদেরকে বলল, তোমরা আমার প্রতি মায়া ত্যাগ করো, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। আমাকে একজন ব্যক্তি বন্দী করে ফেলেছিল তার জালে। এরপরে দুজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বন্দী হয়ে আমাকে পাঠিয়েছেন। আমি যদি না যাই তাহলে তিনি কষ্ট পাবেন। আমাকে দ্রুত ফিরে যেতে হবে এবং আমার আশা তোমরা করো না, আমাকে ওই ব্যক্তিটি নিয়ে যাবে। এদিকে তাদের বাচ্চা দুটো হরিণ কাঁদতে লাগলো রীতিমতো হাউমাউ করে। তাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু কিছু করার নেই, মা হরিণী চলে যাচ্ছে। এদিকে একটা পর্যায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাফের লক্ষ্য করলেন হরিণীটি ফিরে আসলো। হরিণীর এই ফিরে আসা দেখে কাফের
সামনের ব্যক্তিটি কোনোভাবেই বিশ্বাস করতে পারল না। সে বিস্ময়ে হতবাক হয়ে গেল, এটা কি করে সম্ভব? সে এক পর্যায়ে হরিণের দিকে তাকাচ্ছে, একটা পর্যায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছে। সে তখন ভুল বুঝতে পারল, যাকে সে বেঁধে রেখেছে সে দুজাহানের বাদশাহ, আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে হরিণটিকে তার জাল থেকে মুক্ত করে দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে এসে পড়ল, এসে বলল, হে আল্লাহর প্রেরিত নবী, আমাকে ক্ষমা করুন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।